এই গুড় বাদাম এর আগে আমি অনেকবার বানিয়েছি, আজ আবার বানাচ্ছি। তার জন্য বাদামটাকে ভেজে নিয়েছি, কড়াইয়ে গুড় দিয়ে একটুখানি জল দিয়ে গুড়টা গলিয়ে নিয়েছি। একটুখানি ফুটে এলে দেখুন বাটিতে দিয়ে দেখছি গুড়টা গলে যাচ্ছে, এখন কিন্তু এটা হয়নি, তাই আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এটা যখন এইভাবে জলে দিলে গলবে না আর কাঁচের মতো ভেঙে যাবে, তখন জানবেন এটা হয়ে গেছে। তারপর ভেজে রাখা বাদামের খোসা ছাড়িয়ে গুড়ের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর সমস্ত মিশ্রণটা একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে বেলে নিতে হবে, তাহলে কি হবে, আকারটা বেশ গোল মতো চলে আসবে আর পাতলা হয়ে ছড়িয়ে যাবে। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর প্লাস্টিকটা তুলে নিতে হবে। আমার এখনও ঠান্ডা হয়নি, সেট হয়নি, তার আগেই আমি তুলে নিয়েছি, তাই এভাবে চিটে যাচ্ছিল। তবে যাই হোক, আমি প্লাস্টিকটাকে তুলে নিয়েছি, এতটা ধৈর্য আমার হয়নি, তাই আগে তুলে নিলাম। তারপর একটা কিছুর সাহায্যে এভাবে চৌকো চৌকো দাগ দিয়ে দিলে কি হবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর এই দাগে দাগেই ফাটবে। দেখুন তোলার সময় প্লাস্টিকে যেটা লেগে গেছিলো সেটা কি সুন্দর উঠে এলো সেট হয়ে যাওয়ার পর। আর এই দেখুন আমার গুড় বাদামটা একদম রেডি হয়ে গেছে, আর দাগে দাগে কি সুন্দর ফেটে যাচ্ছে।